আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিয়েল রিপোর্ট ইউটিউব চ্যানেলের সংবাদ শিরোনাম আয়োজন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তরিকুল ইসলাম তারেক। আজ 9 মে 2024 বৃহস্পতিবার। ঢাকা এবং যশোর থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকার প্রধান এবং উল্লেখযোগ্য সংবাদ জানাবো। শুরুতে নয়া দিগন্ত। দৈনিক নয়া দিগন্ত তাদের শীর্ষ শিরোনাম করেছে, উপজেলা নির্বাচন প্রসঙ্গে ভোটার খরার মধ্যেও অনিয়ম সংঘাত। ডলারের দাম বাড়ল 7 টাকা। ভারতকে খুশি রাখাই আওয়ামী সরকারের পররাষ্ট্রনীতি। ফখরুল। ভোটের প্রতি সাধারণ মানুষের চরম অনীহা। ইসরায়েল মানছে না যুদ্ধবিরতি প্রস্তাব, ফের শুরু আলোচনা। বাজার ভিত্তিক হল ঋণের সুদহার। উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক। আবাদুল কাদের। আরও 5 দিন কমতে পারে তাপমাত্রা। পত্রিকাটির ব্যাক পেজের শিরোনাম হচ্ছে, আমের উৎপাদন 1/3 কমার শঙ্কা। হজযাত্রীদের আল্লাহর রাস্তায় নিজেকে উজাড় করে দিতে হবে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা মহানগরীতে হজযাত্রীদের নিয়ে একটি কর্মশালায় তিনি এই বক্তব্য দিয়েছেন। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে লবণের বোট। সিঙ্গাপুর কাতার থেকে 3 কার্গো এলএনজি আমদানি হচ্ছে। উপজেলা নির্বাচনের কেন্দ্রে কোনো ভোটার যায়নি, মেজর হাফিজ। এবার বাংলাদেশ প্রতিদিন। তারা উপজেলা নির্বাচন নিয়ে প্রধান শিরোনাম করেছে, হামলা গুলি সংঘর্ষে ভোট শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচন। ভোটার উপস্থিতি কম, সংঘাত, ককটেল বিস্ফোরণ, প্রিজাইডিং অফিসার ও এজেন্ট আটক। জেল বর্জন, জাল ভোট। প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, মধ্যপ্রাচ্য সংঘাতে প্রভাব পড়বে বাংলাদেশে। পুলিশ হেফাজতে মৃত্যু, ওসি, জেল সুপার সহ 12 জনের বিরুদ্ধে মামলা। সড়কে গাড়ির গতি বেঁধে দিল সরকার। জয় জয়কার আওয়ামী লীগ নেতাদের, আছেন স্বজনরাও। বাংলাদেশ প্রতিদিনের একটি খবর আমরা দেখছি যে সড়কে গাড়ির গতি বেঁধে দিল সরকার। এখানে বিআরটিএ কর্তৃপক্ষ তারা একটি সড়কে বিভিন্ন যান চলাচলে যে গতিসীমা তারা সেটা নির্ধারণ করে একটি বিজ্ঞাপন ছাপা হয়েছে। সেখানে আমরা দেখছি যে বিশেষ করে যারা আমরা মোটর সাইকেল চালাই, তো মোটর সাইকেল এবং অন্যান্য যান, হালকা যান, ভারী যান, সেগুলোর একটি চলাচল গতিসীমা তারা তৈরি করে দিয়েছে। যেমন মোটর কার, জিপ, মাইক্রোবাস ইত্যাদি হালকা যাত্রীবাহী মোটরযানের সর্বোচ্চ গতিসীমা কিলোমিটার। এক্সপ্রেসওয়েতে সার্ভিস লেন সহ সড়ক ও মহাসড়কের 4 লেন বা 6 লেন বিশিষ্ট ডিভাইডেড এক্সপ্রেসওয়েতে রাস্তার প্রশস্ত সার্ভিস লেন বাদে একমুখেই রাস্তার প্রশস্ত 9.8 মিটার থেকে 13.45 মিটার। সেখানে আমরা দেখছি যে মোটর কার, জিপ, মাইক্রোবাস 80 কিলোমিটার গতিতে, বাস, মিনি বাস 80 কিলোমিটার গতিতে, যেটা এক্সপ্রেসওয়ে 6 লেন বা 4 লেনের রাস্তা। ট্র্যাক, মিনিবাস, ট্র্যাক, মিনি ট্র্যাক, কাভার্ড ভ্যান ইত্যাদি মালবাহী মোটরযানের সর্বোচ্চ গতিসীমা 50 কিলোমিটার। মোটর সাইকেল চলবে 60 কিলোমিটার গতিতে। এটা হচ্ছে 6 লেন বা 4 লেনের রাস্তায়। তো আমরা দেখছি যে জাতীয় মহাসড়কেও মোটর সাইকেলের গতি 50 কিলোমিটার। মোটর সাইকেলের গতি সর্বোচ্চ 60 কিলোমিটার উপরে যেতে পারবে না। এটা হচ্ছে 6 লেন বা 4 লেনের রাস্তার কথা বলা হচ্ছে। আর জাতীয় মহাসড়ক যেটা, সেটাতে বলা হচ্ছে যে 50 কিলোমিটার গতিবেগে মোটরসাইকেল চলবে। আর জাতীয় মহাসড়ক বি ক্যাটাগরিতে 2 লেন বিশিষ্ট দ্বিমুখী ডিভাইডার বিহীন, সেখানেও 50 কিলোমিটার গতিতে। জেলা সড়ক রাস্তার প্রশস্ত 6.7 মিটার, সেখানে 50 কিলোমিটার গতিতে মোটরসাইকেল। এবং আমরা দেখছি যে ছোটো রাস্তাগুলোতে, বিশেষ করে গ্রামীণ সড়কে মোটরসাইকেল চলবে 30 কিলোমিটার গতিতে। শহর এলাকায় সংকীর্ণ শেয়ার রোডে 20 কিলোমিটার গতিতে। তারপরে শহর এলাকায় প্রাইমারি আরবান সড়ক 2 লেন বিশিষ্ট অবিভক্ত 30 কিলোমিটার গতিতে। উপজেলা মহাসড়ক রাস্তার প্রশস্ত 7.3 থেকে 11 মিটার, সেখানেও 30 কিলোমিটার গতিতে চলবে মোটরসাইকেল। জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক ছাড়া সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা সদরের অভ্যন্তরীণ সড়ক যেটা, সেখানেও চলবে 30 কিলোমিটার গতিতে মোটরসাইকেল। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা সদরের মধ্যে ব্যবহৃত জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল চলবে 30 কিলোমিটার গতিতে। এখন দেখা যাক যে আসলে এই মোটরসাইকেলের এই গতিসীমা মানুষ কতটুকুই তারা মানবে।
ঢাকা থেকে অনলাইন পত্রিকা ঢাকা মেইল দেখি, তারা তাদের প্রধান শিরোনাম এই মুহূর্তে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ। তাদের এই মুহূর্তে সবথেকে আলোচিত শীর্ষ খবর হচ্ছে টাকার বড় অবমূল্যায়ন, ডলারের দাম একদিনেই কেন 7 টাকা বাড়ল। ঢাকা মেইলের আরও খবর, যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে রিট। আমরা দেখছি যে ফিলিস্তিন প্রসঙ্গে একটি নিউজ তারা করেছে ঢাকা মেইল, রাফায় হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি বাইডেনের। এই ক্যাটাগরির আরও একটা খবর আমরা দেখছি, ফিলিস্তিনের পক্ষে লেখা পোস্টে লাইক, ভারতের শিক্ষিকা বরখাস্ত। এবার আমরা যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার আগে দেখি। তারা বলছে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শান্তিতে ভোট শেষ, সব বাহনের সর্বোচ্চ গতি বেঁধে দিল সরকার। দৈনিক লোকসমাজ, টাকার বড় অবমূল্যায়ন, একদিনেই ডলারের দাম বাড়ল 7 টাকা। উপজেলা নির্বাচনের প্রথম দফায় ভোটার উপস্থিতি নগণ্য, বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত, নিয়ে গেছে লাশ। ভোটার কম হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, সিইসি। যশোরের লোডশেডিংয়ের কবলে পল্লী অঞ্চল, জনজীবন অতিষ্ঠ, বিপাকে খামারিরা। আমরা দৈনিক স্পন্দন দেখি। দৈনিক স্পন্দনের আরেকটি আঞ্চলিক পত্রিকা, তাদের প্রধান খবর, মধ্যপ্রাচ্যে সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে, সংসদে প্রধানমন্ত্রী একটি বক্তব্যকে কোট করা হয়েছে। উন্নয়নে আধুনিকতার ছোঁয়া যশোর ক্লাবে। যশোর ক্লাবের একটি রিপোর্ট তারা স্পেশাল রিপোর্ট করেছে। চীনে ইন্টার্নশিপের সুযোগ পেলেন জবি প্রবির শিক্ষার্থী। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।